থাপড়ে কান্না করতে লাগে। রূপসী গায়ের কষ্ট আর কান্ন দেখে প্রীতি গাই তার কষ্ট দেখে থাকতে পারে না, তাই ভালোভাবে তাকে বুঝিয়ে বলে, আর কান্না করিস না বোন, তোমার আর তোমার বাচ্চার কিছু হবে না, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মালকিন, যতই লোভী আর খারাপ হোক, কিন্তু আমাদের মালিক অনেক ভালো, তাই না? তুমি কি ভুলে গেছো? তুমি যখন চিন্তা আর কষ্টে ছিলে তখন তো মালিক তোমাকে নিয়ে এসেছিল। মালিক বড় মনের মানুষ, আমি তার বুকের মধ্যে তোমার কষ্ট দেখেছি, দেখবে তোমার জন্যে। মালিক তোমার জন্যে ভালো কিছু ভেবে রেখেছে, তোমার হেল্প করবে। একদিন জানকী যখন রূপসী গাইকে শুকনো বাসি খাবার খেতে দিয়ে, তখন বিহারী দেখে ফেলে। জানকী, তুমি এত নিষ্ঠুর কেন? প্রীতি গাইকে ভালো ভালো খাবার দিছ আর রূপসী গাইকে শুকনো বাসি খাবার খেতে দিছ। জানকী, একটু তো ভাবো বেচারি গাইর কথা। আরে ওই তো প্রেগন্যান্ট, তার পেটে তো বাচ্চা আছে। তুমি যদি এইরকম খাবার দিতে থাকো তাহলে তো দিন দিন রোগা হয়ে যাবে, আর তার বাচ্চাও তো রোগা হয়ে যাবে।